আহ কিছু জিনিস দেখলে না অনেক বেশি হাসি পায়। আমরা অনেক বেশি শিক্ষিত সমাজ তো, তাই না? তো গত 2 বছরে বেসিক্যালি 14টা ধর্ষণের শিকার হয়েছে আমাদের 14টা বোন। কতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে? গুপ্ত যেসব অফিসার্স আছেন, প্রথমত তারা বললেন যে 1 মাসের মধ্যে, 1 মাসও সময় লাগবে না, যে কালপ্রিট বিচার করতে, মানে টোটালি, মানে মৃত্যু কার্যকর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, একটু সময়ও লাগবে না, কখনো মানে কোনো বিচারের আওতায়ও আসতে হবে না। যে কালপ্রিট তার শাস্তি হবে মৃত্যুদণ্ড হবে। অনেক হ্যাপি আমরা যারা মানে ইয়াং জেনারেশন আছি, সবাই খুবই বেশি হ্যাপি। তো ওই একই নেতা আবার এসে বলতেছেন যে শুধু বললেই তো মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। তো প্রধানমন্ত্রী যখন বললেন যে রামিসা হত্যা মামলার বিচার উনি 1 মাসের মধ্যে বিচার কার্যকর করে ফেলবেন, তখন আবার অন্যজন এসে বলতেছেন যে এইভাবে কেন বিচার কার্যকর করা হবে। এটা মানে আমি বুঝতে পারতেছি না, মানে যারা আছেন তারা কি আসলে আন্দোলনের সাথে জড়িত আছেন? তারা কি ভিকটিমদেরকে সাপোর্ট করতেছেন, না অ্যাকচুয়ালি তারা মানে নিজেদের কোনো একটা স্বার্থ হাসিলের চেষ্টা করতেছেন? বর্তমানে আমরা যারা জেনজি সোসাইটিতে আমরা যারা আছি বা যারা আন্দোলন করতেছি, একদিকে আপনারা আন্দোলন করতেছেন, সবাই মানববন্ধন করতেছেন, বলতেছেন যে বিচার দরকার, তাহলে বিচারটা করবে কে? যখন কেউ একজন বিচারের উদ্যোগ নিতে চাচ্ছে, যেমন প্রধানমন্ত্রী নিতে চাচ্ছেন, ওই জায়গায় আবার এসে বলতেছেন যে এইভাবে তো মৃত্যুদণ্ড কার্যকর করা যায় না। আসলে মানে জিনিসটা খুবই খুবই হাস্যকর। এবং কি হবে আজকে এইসব জিনিস নিয়ে কথা হচ্ছে, এই যে 2 বছর থেকে 14 বছর বয়সের যেসব মেয়েরা ছিল, ওরা মানে ওদের দুষ্টা কি ছিল? এতটা পরিবার যে এভাবে নিঃস্ব হয়ে গেছে, এইসব এই তো আগামী কয়েকদিনের মধ্যে আরো বড় কোনো একটা অঘটন ঘটবে দেশের মধ্যে, সবাই আবার চুপ হয়ে যাবে। এইসব মানববন্ধন আপনারা যারা করতেছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা ইনশাল্লাহ বিচারের আওতায়, আল্লাহ তাআলা এই জিনিসটাকে বিচারের আওতায় আনবেন। সব সময় আইনের উপর বিশ্বাস রাখবেন সবাই, এবং সবাই এমপিতি আনুন নিজের ভেতরে। এমপিতি ছাড়া আসলে আজকের সমাজে বিবেকহীন যদি হয়ে যান, তাহলে আপনি হাজার শিক্ষিত হন, বিবেকহীন মানুষের আসলে থাকা আর